আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ সম্পর্কে কি বলেছিলেন চলুন জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক নবী যিনি কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি উম্মতের জন্য রহমত হিসেবে প্রেরিত। তিনি শুধু আরব নয় বরং সমগ্র মানুষের জন্য ইসলাম ও শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। আজ আমরা যে বাংলাদেশে বাস করি সেই দেশও ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং কোটি কোটি মানুষ নবীজির উম্মত হিসাবে জীবনযাপন করছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো এই ভূমির দিকে তাকিয়ে কোনো ইঙ্গিত দিয়েছিলেন? তিনি কি পূর্ব দিকে এই দেশ সম্পর্কে কিছু বলেছিলেন? চলুন এই বিষয়ে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে জেনে নিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন যাতে এই ধর্ম সমস্ত ধর্মের উপরে বিজয় হয়। সূরা আস-সাফ আয়াত ৯। এই আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন ইসলাম এমন এক ধর্ম যা পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে যাবে। এমনকি সেই সময় যখন আরব মানুষরা বাংলাদেশের মাটি জানত না, তখনই আল্লাহ এই বার্তা প্রকাশিত হয়েছিল যে একদিন ইসলাম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। আজ আমরা দেখি সেই পূর্ব দিকের দেশ বাংলাদেশ ইসলাম, শান্তি, দয়া ও মানবতার বার্তা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, প্রতিটি প্রভাতে আজানের ধ্বনিতে আমাদের মন কাঁদিয়ে দেয়। আমরা নবীজির উম্মত, আমরা সেই জাতি যাদের উপর তারা দয়া বর্ষিত হয়। চলুন দেখি এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক পূর্ব দিকে জিহাদ করবে এবং আল্লাহ তাদের হাতে ইসলামের বিজয় দান করবে। সহিহ মুসলিম। এই হাদিসে পূর্ব দিক বলতে বোঝানো হয়েছে আরবের পূর্ব দিকে অঞ্চলগুলো, যার অন্তর্ভুক্ত ছিল হিন্দ, সিন্ধ এবং বর্তমান বাংলাদেশের অঞ্চল। নবীজি এই পৃথিবী থেকে চলে যাওয়ার কিছু শতাব্দী পর ইসলাম এই অঞ্চলে পৌঁছে যায়, আর আলেমদের দাওয়াতের মাধ্যমে বাংলাদেশের মানুষ আল্লাহ ও তার রাসূলের পথে ফিরে আসে। এটি নবীজির সেই ভবিষ্যৎবাণীর বাস্তব প্রতিফলন। আজকে বাংলাদেশে ইসলাম কেবল ধর্ম নয়, এটি সংস্কৃতি, এটি ভালোবাসা, এটি একতার প্রতীক। মানুষ আজও নবীজির শিক্ষা মেনে দান করে, রোজা রাখে, নামাজ পড়ে, আর তার চরিত্রকে অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে চেষ্টা করে। চলুন এবার কোরআনে ফিরে দেখি আল্লাহ তাআলা কি বলেন। তোমরা সর্বোত্তম উম্মত, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সূরা আলে ইমরান আয়াত ১১০। এই আয়াত আজ আমাদের বাংলাদেশেও প্রযোজ্য। যদি আমরা সত্যিকারের অর্থে নবীজির উম্মত হতে পারি, তাহলে আমাদের দেশ হবে শান্তি, ন্যায় ও মানবতার এক উজ্জ্বল উদাহরণ। বাংলাদেশ আজও অনেক পরীক্ষার মাধ্যম দিয়ে যাচ্ছে। দুর্নীতি, অন্যায়, বিভাজন, অন্যের অধিকার হস্তক্ষেপ। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে একজন সত্য মুসলমান এমন নয় যে অন্যের ক্ষতি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সহিহ বুখারী। এই হাদিস আমাদের দেশের প্রতিটি নাগরিকের জন্য এক সতর্ক বার্তা। আমরা যদি সত্যিকারে ইসলাম অনুসরণ করি, তবে আমাদের বাংলাদেশ হবে এমন এক দেশ যেখানে ভালোবাসা, সহানুভূতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে। নবীজি আরও বলেছেন, ইসলামের আলো পূর্ব ও পশ্চিমে সব জায়গায় পৌঁছে যাবে। সহিহ মুসলিম। এই হাদিস আজ সত্য প্রমাণিত। বাংলাদেশের সেই পূর্ব প্রশান্তের দেশ যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নবীজির ভবিষ্যতের আলোয়। প্রতিদিন কোটি কোটি মানুষ আল্লাহর পথে ফিরে আসে আর নবীজির ভালোবাসায় নিজেদের জীবন উৎসর্গ করে। তাই প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বাংলাদেশ নাম নিয়ে বলেনি, তার বাণীতে যে পূর্ব দিকের কথা এসেছে, বাংলাদেশ সেই ভবিষ্যতের এক উজ্জ্বল বাস্তব রূপ। চলুন আমরা সবাই আমাদের প্রিয় নবীজির ভালোবাসায় জীবন গড়ে তুলি, তার দেখানো পথে দেশ ও সমাজকে গড়ে তুলি এবং ইসলামের আলো পৃথিবীর প্রতিটি হৃদয়ে পৌঁছে দেই ইনশাআল্লাহ। বাংলাদেশ সম্পর্কে নবীজি কি ভবিষ্যৎবাণী করেছে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে লিখে দিবেন এবং ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।